মায়েদেরকে বলি, সোনামণি মায়েরা আমার, বই পড়ো, সময় বের করে বই পড়ো। স্বামীর সংসারের কাজ করতে করতে কোনো একটা সময় বের করে জ্ঞান অর্জন করো। বই পড়ার বিকল্প কিছু নেই। যারা শিক্ষিতা, যারা পড়াশোনা করেছো, তারা বই পড়ো, বই পড়ে জ্ঞান বৃদ্ধি করো। আল কোরআনের প্রথম অবতীর্ণ আয়াত শুনলে নির্দেশ হচ্ছে পড়ো। স্বামী বই পড়তে বললে তুমি হয়তো তাকে বলবে তুমি ব্যস্ত, তুমি পড়তে পারো না, তোমার সময় নেই। রাঁধার পরে খাওয়ার পরে রাঁধা, 22 বছর এক চাকাতে তোমার সাথে বাঁধা। রাঁধতে একটু দেরি হলে বলবে খাবার কই, তার উপরে তুমি আমায় পড়তে বলো বই। আমি কখন বই পড়ার সময় পাবো? তুমি তো আমার সব সময় কাজে ব্যস্ত রেখেছো। তবুও তোমাকে সময় খুঁজে নিতে হবে। তুমি হয়তো ওজোর দিয়ে বই পড়তে চাইছো না, স্বামী তোমাকে বলছে, তোমার অজুহাত শুনে আফসোস করে তোমাকে হয়তো বলবে তোমার লাগি আমার মন কাঁদে। স্বামী তোমাকে হয়তো আফসোস করে বলবে তোমার লাগি আমার মন কাঁদে, তোমার মতো আলো করা চাঁদে। যদি এ কথা বলে তবে বলি, যারা রাঁধে তারাও চুল বাঁধে। চুল বাঁধা, শুধু চুল বাঁধতে গেলে শুধু রাঁধা বাদ দিতে হবে তা নয়। যারা বই পড়ে তারা রেঁধেও বই পড়তে পারে, সংসারের কাজ করেও বই পড়তে পারে।